আসসালামু আলাইকুম। আয়াতম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো এই মাত্র 5 টুকরো মাংস দিয়ে বাড়ির সকলের জন্য একটি প্রিয় বা খেতে সুস্বাদু হবে এমন একটি রেসিপি, যেটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। এটি ভাতের সাথে বা এমনি খালি মুখে খেতে চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। এটি দেখতে যেমনটাই লোভনীয় হবে, খেতে দুর্দান্ত হবে। একটিবার বানিয়ে খেলে বারবার রিকোয়েস্ট আসবে বাড়ির সদস্য থেকে। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 5 টুকরো মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি বিফ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে মাটন দিয়েও বানিয়ে নিতে পারবেন। তবে এখানে সলিড মাংসের পিসটা নিয়েছি। এখানে চর্বি হাড় ছাড়া মাংসটা নিতে হবে। মাংসর সাইজগুলো খুব বড়ও না আবার খুব ছোটও না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সাইজ। এই 5 টুকরো মাংস দিয়ে আমি আজ বানিয়ে দেখাবো বাড়ির সকলের জন্য একটি প্রিয় রেসিপি। এবার আমি মাংসগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে নিতে পারেন, তবে ছোট ছোট করলে রেসিপিটি জলদি হতে সাহায্য করবে, তাই ছোট ছোট করে পিস করে নেওয়ার চেষ্টা করবেন। এবার একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মাংসর টুকরোগুলো। নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি। আদাকে ছোট ছোট করে সরু সরু করে কুচি করে নিতে হবে। নিয়ে নিচ্ছি 1/4 কাপ রসুন বা রসুনের কোয়া। এখানে আপনারা চাইলে গোটা রসুনও ইউজ করতে পারেন, তবে পরে রসুনের খোলাটা ছাড়াতে অসুবিধা হয়, তাই ছাড়িয়ে এটা ইউজ করলেই ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ডাল। এখানে ভালোভাবে ডালটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, কম বা বেশি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়েছি হোমমেড গরম মশলা 1 চা চামচ পরিমাণ। এবার 1/2 কাপ পানি নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটা সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। গোশত আর ডালটা যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, সেই পরিমাণে পানি দিয়ে এখানে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমার সিদ্ধ করা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার আমি এটা ঠান্ডা করে নেব। এখানে সুন্দরভাবে ঠান্ডা করে নিতে হবে আর একটি মিক্সি জার নিয়ে নিতে হবে। মিক্সি জারের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি এগুলোকে। এবার এটাকে সুন্দরভাবে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে সিলবাটা বেটে নিতে পারেন, তবে আমি এখানে মিক্সি জারের মধ্যেই বেটে নিচ্ছি পানি ছাড়া। এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না। এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটি বোলের মধ্যে ঢেলে নেব। এখানে মিহি পেস্টটা বানাতে হবে, কোনো দানা দানা না থাকে বা কোনো গোটা গোটা রসুন বা আদা না থাকে, সেই রকম পরিমাণে এটিকে পেস্ট বানিয়ে নিতে হবে। আমি একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার এখানে কিছু মশলা বা কিছু উপকরণ যোগ করার পালা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি, তবে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। 1 মুঠো ধনেপাতা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা আমি বাইন্ডিংয়ের জন্য ইউজ করেছি, তবে আপনারা চাইলে এখানে বেসনটাও ইউজ করে নিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা ইউজ করলে বেশি খেতে ভালো লাগে বা মুচমুচে হয়, তাই কর্নফ্লাওয়ারটা ইউজ করার চেষ্টা করবেন। একদম বেশিও না আবার একদম কমও না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার সুন্দরভাবে মিক্স করে আমি এটা শেপ দিয়ে নেব একটি কাবাবের সাইজ। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন, ছোট বা বড়। এখানে কর্নফ্লাওয়ারটা বেশি ইউজ করলে খেতে বেশি ভালো লাগে না, আটা আটা খেতে লাগে, তাই কর্নফ্লাওয়ার বা বেসনটা একটু অল্প দেওয়ার চেষ্টা করবেন। এবার কাবাবের শেপ দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে আসলে একে একে দিয়ে দেব কাবাবগুলো। এবার এপিট ওপিট করে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে গোল্ডেন হয়ে আসা পর্যন্ত। আপনারা চাইলে এটা খালি মুখেও ধনেপাতার চাটনি করেও খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। এখানে এবার ফ্রাই করা হয়ে গেছে, একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।